দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে মনোনীত করা হয়েছে শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তার নেতৃত্বে গঠিত হতে যাচ্ছে নতুন এই সরকার। মঙ্গলবার রাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 13 জন সমন্বয়কের 4 ঘন্টার বেশি সময় ধরে চলা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরে জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদের শিরোনাম হয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে। ব্রিটিশ গণমাধ্যমে গার্ডিয়ানে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হচ্ছেন নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূস। প্রতিবেদনে বলা হয়, কমপক্ষে 300 জন নিহতের ঘটনার পর সোমবার হাসিনা পদত্যাগ করেন এবং দেশ ছেড়ে পালিয়ে যান। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্ট তাদের প্রতিবেদনে বলেছে, বাংলাদেশের নতুন ক্রান্তিকালীন নেতা মোহাম্মদ ইউনূস কে। জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক সপ্তাহের সহিংস রাজনৈতিক অস্থিরতার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে বাধ্য করা হয়। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের দীর্ঘদিনের নেতা তীব্র প্রতিবাদের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার একদিন পর নতুন সরকার গঠিত হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূস বাংলাদেশে বিক্ষোভকারীদের নির্বাচিত প্রধান উপদেষ্টা। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ায় বলা হয়েছে, নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান করার আহ্বান জানিয়েছেন ছাত্রনেতারা। সিএনএন প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নোবেল বিজয়ী নেতা মোহাম্মদ ইউনূস, তিনি গরিবের ব্যাংকার নামে পরিচিত। কয়েক সপ্তাহের সরকার বিরোধী বিক্ষোভের পরে অস্থায়ীভাবে অশান্ত দেশটির নেতৃত্ব দেওয়ার জন্য সাড়া দিয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর ইউনূস। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘদিনের রাজনৈতিক শত্রু নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসকে দেশটির অন্তর্বর্তীকালীন নেতা মনোনীত করা হয়েছে। গলফ নিউজে বলা হয়েছে, সংসদ ভেঙে গেছে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের নেতৃত্বে নোবেল বিজয়ী। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূস শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার জন্য ক্ষুদ্র ঋণ অবরোধকে নেওয়া হয়েছে। মামুন মাহফুজ, টাইম নিউজ ডেস্ক।